আমি নিজে আওয়ামী লীগে বিশ্বাস করি, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। আমি নেত্রীকে চরম ভালোবাসি। বিপক্ষে কাজ করতে হলে আসলে ঘরে বসে শুয়েই একটা মন্তব্য করলেই হয়ে যায়। আন্দোলন তো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে মাত্রই আমরা সবাই সমবেত হচ্ছে এবং একে একে ঢাকা ইউনিভার্সিটি সহ ঢাকা কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, যেমন আমি একজন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, আমি একদম নিজের জায়গা থেকে অ্যাজ এ স্টুডেন্ট আমার কাছে মনে হয়েছে যে এই কোটা পদ্ধতির আসলে সংস্কার দরকার। এবং আমরা বেসিক্যালি যেটা চাচ্ছি যে উপজাতিদের জন্য যে কোঠা করা হয়েছে এবং উপজাতিদের কোঠা এবং প্রতিবন্ধীদের কোঠা, এই দুটো জায়গা ঠিক রেখে কোটা পদ্ধতির সংস্কার আমাদের প্রথম দাবি। এবং এই দাবি নিয়ে আমরা আজকে যেমন আমরা এখানে দেখেছেন আমরা সমবেত হয়েছি, আমার মনে হয় দিনে দিনে এটি আরও বাড়বে এবং আমরা এই বিষয়ে অনেক সোচ্চার। যতদিন না এই কোটা পদ্ধতি সংস্কারের আমরা কোনো আলোর মুখ দেখতে পাবো ততদিন পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তবে দেশের পরিস্থিতি এর উপরে অনেকটা নির্ভর করে। সমস্ত কিছু বজায় রেখে আমরা একটা সহিংস আন্দোলন চালিয়ে যেতে চাই ভবিষ্যতে। দেখুন, একটা ভালো জিনিসের পক্ষে যতটুকু মানুষ না থাকে বিপক্ষে বেশি মানুষ থাকে, কারণ পক্ষে কাজ করতে হলে তো আসলে কাজ করতে হয়, আর বিপক্ষে কাজ করতে হলে আসলে ঘরে বসে শুয়েই একটা মন্তব্য করলেই হয়ে যায়। কিন্তু কোটা পদ্ধতির যদি সংস্কার হয় তার বাচ্চাই মানে তাদের রিলেটিভরাই কিন্তু এটা দিয়ে বেনিফিটেড হবে। কোটা পদ্ধতি সংস্কার আজকে আমার আন্দোলন না, আজকে শুধুমাত্র এই কয়জন মানুষের আন্দোলন না, কোটা পদ্ধতির সংস্কারের যে আন্দোলন, কোটা পদ্ধতি যে সংস্কার আমরা চাচ্ছি সেটা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যারা আপকামিং জেনারেশান তাদের জন্য কোটা পদ্ধতির এই সংস্কার। আদারওয়াইজ আমরা ভবিষ্যতে ইন ফিউচার বিশাল একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে পড়তে পারি আমরা মনে করি। আমি নিজে আওয়ামী লীগে বিশ্বাস করি, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। আমি নেত্রীকে চরম ভালোবাসি। তার মানে এই না যে আমি তার বাইরে গিয়ে কোনো কিছু চাই না। লাইক আমার দল যেটা বলতেছে সেটাই আমার কাছে মুখ্য বিষয়। আমি অবশ্যই আওয়ামী লীগকে সাপোর্ট করি, আমি ভোট এখনও আওয়ামী লীগকেই দেই। কিন্তু আমি যেখানেই সত্যের কথা হবে, যেখানেই ন্যায়ের কথা হবে, যেখানে ছাত্রদের সমস্যা সুবিধার কথা নিয়ে যখনই মানে রাজপথে নামতে হবে, আমাকে মনে হয় সবার আগেই দেখা যাবে। যেরকম গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় আপনারা দেখেছেন, এখনও দেখবেন, ছাত্র আন্দোলনের সময়ও আমি ছিলাম, সড়ক আন্দোলনের সময়, আগামীতেও সমস্ত আন্দোলনে আমি চাই যে আমার উপস্থিতি থাকুক। কারণ আমি মনে করি আমি নিজে যতক্ষণ না উপস্থিত হব আমি আরেকজনকে ইন্সপায়ার করতে পারবো না। বেশিরভাগ মানুষ তো আসলে এই কোটা পদ্ধতির সংস্কার সম্বন্ধে বুঝেই না। সো আরও বেশি আমাদের মনে হয় যে দরকার, এটার আরও পরিচিতি দরকার, মানুষের সম্বন্ধে মানুষের আরও জানার দরকার আছে। জানলে এই আন্দোলনের এখন এই রূপ দেখতেন না, এতক্ষণে জনসমুদ্রে পরিণত হওয়ার কথা। যদি বেসিক্যালি বাংলাদেশের মানুষ বুঝতো হোয়াট ইজ কোটা সংস্কার আন্দোলনটা আসলে কাদের জন্য, তাহলে এই আন্দোলন জনসমুদ্রে পরিণত হতো এবং হবে একদিন ইনশাল্লাহ।